আসসালামু আলাইকুম। আজ শনিবার ২৭শে আষাঢ় ২৫শে মুহররম ১১ই জুলাই। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা ব্যানার্জি। ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু আজ সকালে নগরীর উপশহর দড়িখড়বনা মোড়ে পূবালী ব্যাংক পিএলসির আয়োজনে ক্যাশলেস বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে বাংলা কিউআর বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর নগরীর সিএনবি মোড়ে রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা পরিষদের উদ্যোগে এসএসসি ও সমমান ২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকেলে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এবং রাতে নগরীর কাদিরগঞ্জ দড়িখড়বনায় শাহডাহিন কনভেনশন সেন্টারে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। তিনি রোববার সকালে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। বগুড়ার সদর উপজেলার মহাস্থানের মথুরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কুকুর রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউট এবং শহীদ জিয়াউর রহমান টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া ৬ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কুকুর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নাটোরের নলডাঙ্গায় শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল জেলার নলডাঙ্গা উপজেলার নাটোর নওগাঁ মহাসড়কের মাধনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর ঘোষ নওগাঁর পত্নীতলা উপজেলার নজিরপুর গ্রামের বাসিন্দা। নলডাঙ্গা থানার ওসি মোহাম্মদ নুরে আলম জানান, সাগর তার এক বন্ধুকে সাথে নিয়ে হালতে বিলে বেড়াতে এসেছিলেন। বিল দেখে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে মাধনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নসিমন সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক সাগর নিহত হন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নাটোরে চলতি মৌসুমে ১৪৭ হেক্টর জমি থেকে ১,৫৯৮ টন কাঁঠাল উৎপাদন হচ্ছে। উৎপাদিত কাঁঠালের বাজার মূল্য অন্তত ৬ কোটি টাকা। বাজারে এখন কাঁঠালের জমজমাট কেনাবেচা, দামও সহনীয়। ছোট থেকে মাঝারি আকৃতির এক একটি কাঁঠাল গড়ে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। বড় আকৃতির কাঁঠাল প্রতিটি গড়ে ২০০ টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, কাঁঠালের বাজার মূল্য সহনীয়। সম্পূর্ণ রাসায়নিক মুক্ত ফল কাঁঠাল পুষ্টিগুণে ভরপুর। উচ্চ পুষ্টিগুণ বিবেচনায় প্রত্যেকের কাঁঠাল খাওয়া উচিত। ভালো দাম ও বাম্পার ফলনের কারণে বগুড়ার সারিয়াকান্দিতে আবারও বাড়ছে পাট চাষ। গত বছর লাভবান হওয়ায় এবছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পাট আবাদ করেছেন কৃষকেরা। ইতিমধ্যে অনেক এলাকায় পাট কাটা শুরু হয়েছে। বাজারে প্রতিমন পাট ৩,৫০০ থেকে ৪,২০০ টাকায় বিক্রি হওয়ায় চাষিদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। যমুনা, বাঙালি ও সুখদহ নদী বেষ্টিত সারিয়াকান্দির বেলে দোআঁশ মাটি পাট চাষের জন্য উপযোগী। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৩,৭০০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ৫,০৫০ হেক্টরে। এর মধ্যে প্রায় ৩৫০ হেক্টরের পাট কাটা হয়েছে। সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্না বলেন, অনুকূল আবহাওয়া, ভালো ফলন ও লাভজনক বাজার মূল্যের কারণে কৃষকেরা আবারও পাট চাষে আগ্রহী হয়েছেন। ফলন ভালো হয়েছে, বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকেরা লাভবান হবেন বলে আশা করা হচ্ছে। খেলার খবর, ফুটবল। সিরাজগঞ্জে গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের সুতাকল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয় সিরাজগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স একাদশ ও টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন একাদশ। খেলায় টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ৩-০ গোলে বিজয়ী হয়। দলের পক্ষ থেকে জোড়া গোল করে স্টার নিউজের কাউসার আলী। গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেস ক্লাব সভাপতি হারুন অর রশিদ খান। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন তিনি।
সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৭ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।